আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই গরমের মধ্যে এই জায়গায় পা ধুইলাম, একটু মুখে পানি দিলাম, কি শান্তি। এটা হচ্ছে মসজিদে বেলালের পাশে, না মসজিদে বেলাল না, মসজিদের নববীর 310 নম্বর গেট দিয়ে সোজা আসলে এই পানির ফোয়ারা। হ্যাঁ, দেখেন বাচ্চারা এখানে খেলতেছে। তো আজকে আমরা যাচ্ছি বাংলা খাবার খাইতে ফেনী হোটেলে। ফেনী হোটেল কোন দিকে? চলেন। কত দূর হাঁটায় নিয়ে আসলেন? ওই মাথার থেকে এই মাথায়? এই যে এই জায়গার নাম বলেন। জাহিদিয়া মাদ্রাসা, চোখ মুগাইয়ের। এখানে কি ব্রোস্টি বিক্রি করে? ভাত নাই? আমরা তো আসলাম ভাত খাইতে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি বাংলাদেশি? হ্যাঁ, হোটেলের নাম তো ফেনী হোটেল। ফেনীর সবচেয়ে বিখ্যাত হোটেলের নাম বলেন। আমাদের ওখানে বিখ্যাত হোটেল আছে নবী। নবী, ঠিক আছে। তার মানে শিওর যে উনি ফেনীর লোক। কি কি আছে ভাই? মাছ, বেগুন দিয়ে, আলু দিয়ে, সবজি, ডাল। শেষের দিকে নাকি ভাই খাবার? আর ব্রোস্ট হচ্ছে? ব্রোস্ট হচ্ছে ভিতরে বলতে? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখানে ব্রোস্টার আছে। ব্রোস্টটা হচ্ছে গিয়ে প্রেসার ফ্রায়ারে, ওই যে লেখা প্রেসার ফ্রায়ার। ব্রোস্ট কত করে বেচেন? রোস্ট আপনার ওটা হচ্ছে 10 টাকা। এটা লক করে দিতে হয় না? মানে খুব অল্প সময় হয়ে যায় তাহলে? জি জি 10 মিনিট লাগে আপনার। 10 মিনিট লাগে, 10 মিনিট লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা বসি, তারপর দেখবো না কি কি খাবার দাবার আছে। বসে একটু দেখি। চলো, এই যে এখান থেকে কিছু দেখা যাচ্ছে। এটা সম্ভবত রুই মাছ, এটা পুঁই শাক, এটা কোনো একটা মাংস, এটাও কোনো একটা মাংস। এখানে বাংলা খাবারের কোনো মেনু নাই, ঠিক আছে? আমরা দাম জেনে নিলাম মুখে মুখে। দেখেন আমরা কি কি নিছি। লাউ চিংড়ি এটা হচ্ছে 5 টাকা, মানে 5 রিয়েল, ঠিক আছে। সবজি 5 রিয়েল, টমেটো 5 রিয়েল, পুঁই শাক 5 রিয়েল, তেলাপিয়া মাছ 2টা 10 রিয়েল, কাচকি মাছ 10 রিয়েল, গরুর মাংস ভুনা 10 রিয়েল, গরুর মাংসের কালা ভুনা 14 রিয়েল, ইলিশ মাছ জাতীয় মাছ বাংলাদেশের, সৌদি আরবের না, প্রতি পিস 15 রিয়েল। এখানে আছে 2 পিস কই মাছ 14 রিয়েল। বেগুন ভর্তা ফ্রি, আলু ভর্তা ফ্রি, মরিচ ভর্তা ফ্রি, সালাদ ফ্রি, ডাল ফ্রি। আর এই লইট্টা মাছটার দাম কত বললো যেন? 10 রিয়েল বলছিল নাকি? 10 রিয়েল। এগুলো আমরা নিছি। সাথে আমরা আবার হচ্ছে গিয়ে চিকেন ব্রোস্ট নিছি 4 পিস, আর হচ্ছে নাগেট নিছি 8 পিস, ওগুলা ভাজা হচ্ছে সম্ভবত। আর শ্রিম্পের ব্রোস্ট আছে, ওইটা নিছি 8 পিস। চলেন খাওয়া শুরু করি। কি দিব প্রথমে? সবাইকে আলু ভর্তা দিই একটু একটু করে। অনেক মরিচ দিয়ে আলু ভর্তা করছে। হ্যাঁ, ফেনীর লোক কি ঝাল বেশি খায়? আমাদের আবদুল্লাহ ভাইয়ের বাড়ি কই? ফেনী? ও আচ্ছা, এই জন্যই আবদুল্লাহ ভাই আমার সাজায় গুছায় ফেনী হোটেলে নিয়ে আসছে। হ্যাঁ ভাই, চলেন চলেন চলেন, একটা ভালো বাংলা হোটেল আছে। উনি কিন্তু আমাদের মোয়াল্লেম মদিনার। আলু ভর্তা দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, বাট ঝালটা একটু বেশি। বেশ ঝাল আলু ভর্তাটা, কিন্তু খাইতে মজা। একটু দেখি, একটু দিব। আপনি কি আলু ভর্তা টমেটো ভর্তা একসাথে খাবেন? আমি আবার বেগুন ভর্তা দিয়ে টমেটো ভর্তা খাইতে পছন্দ করি। আবার তো বেগুন ভর্তা দিব। আগে আমরা ফ্রিজ এটা ওইটা খাইতেছি, হ্যাঁ, কিন্তু এটার সাথে আমার একটু টমেটো ভর্তা নেওয়া লাগবে, তাইলে জিনিসটা ভাল লাগে।
একটু ঝালটা কমাই দিতে হবে, বাদ বাকি ঠিক আছে। কারণ হাজিরা আইসা বা ওমরা পালনকারীরা আইসা যদি অতিরিক্ত ঝাল খাবার খায় তাহলে পরের দিন পেটে গন্ডগোল হইতেও পারে। এই যে বেগুন এবং টমেটো একসাথে মিক্স করে নিলাম। আলহামদুলিল্লাহ। দেখেন ভাতটা এখানে বাসমতি চালের, ওরা আপনার সব দিতে পারবে, শুধুমাত্র নাজির চাল বা মিনিকেট চালের ভাত দিতে পারবে না, ওটা এখানে এই দেশে আসে না, তাই না? বাসমতির কেজি কত এখানে? 8 রিয়াল। আচ্ছা, আপনি বাসায় বাসমতি খান? আলু ভর্তার চেয়ে বেগুন ভর্তা টমেটো ভর্তার যে কম্বিনেশন, এটা আমার কাছে বেশি বেটার লাগছে। ঠিক আছে, এরপরে কি খাবো? লইটা খাই একটু, হাত দিয়েই নিলাম। হ্যাঁ ভাই, নেন রাফাত ভাই নেন। এ হচ্ছে লইটা মাছ ভুনা। একটা বন প্লেট দিবেন কাইন্ডলি কেউ? লইটা মাছটা হয়েছে সুপার। মনে হচ্ছে কক্সবাজার চিটাগাং বেল্টে বসে বসে খাচ্ছি। সাইডে রাখতেছি, যখন লাগবে তখন নেব। কিন্তু আমার ওই টমেটো ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে আবার খাইতে ইচ্ছা করতেছে। আমি একটু লাউ চিংড়ি খাইতে চাই, কিন্তু ওটা পরে খাই। আগে আমি একটু কাচকি মাছটা নেই। হ্যাঁ, এখানে কাচকি মাছ চচ্চড়ি আছে। ভাই আপনারা নিজেরা নিয়ে নেন, আমি আর কাউরে দিলাম না বাইরে। হ্যাঁ, কাচকি মাছ, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা এবং মশলাপাতি দিয়ে, হ্যাঁ, এটা লইটার চেয়েও বেটার। লইটার মধ্যে তো একটু হালকা সামুদ্রিক মাছের ফ্লেভার আছে, কাচকির মধ্যে মোটেও নাই। প্লাস এটার মধ্যে জিরার গুঁড়া ব্যবহার করা হয়েছে সম্ভবত। জিরার গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। তো ওই কারণে কাচকিটা আমার কাছে লইটার চেয়ে বেটার লাগছে। আমি একটু নিয়ে দেখি। নেন না ভাই। আর এখানে তো বাংলা খাবার আসলে আমাদের প্রতিনিয়ত খাওয়া হচ্ছে না, ঠিকঠাক পাচ্ছি না। এই জন্য যখন যা পাই তাই মনে করেন যে খুব মজা করে খাই, এবং মুখেও মজা লাগে কিন্তু, তাই না? আপনারা ফেনীর লোকজন কি ঝাল একটু বেশি খান? লাউ চিংড়ি একটু বেশি করেই নিছি আমি, চিংড়িগুলো মাথা সহ। আচ্ছা, লাউ চিংড়ির মধ্যে কি গরম মশলা ব্যবহার হয়েছে? আমার মনে হচ্ছে লাউ চিংড়ির মধ্যে গরম মশলা ব্যবহার হয়েছে। এটা আমার টেস্ট বাডের সাথে খুব একটা যায় না। রান্না হয়েছে লাউ চিংড়ি, ফ্লেভার আসতেছে মাংস মাংস। কি রাফাত ভাই, এইটা যদি ওই গরম মশলাটা ব্যবহার না করতো তাইলে মনে হয় মানুষ খায়া স্বাদ আরও ভালো পাইতো। গরম মশলার বদলে যদি ওরা একটু পেঁয়াজ বেরেস্তা অথবা একটু ধনিয়া পাতা, দুইটার যে কোনো একটা, দুইটাই একসাথে দেওয়া যাবে না, হ্যাঁ, তাইলে বেশি ভালো লাগতো। তাইলে এই জায়গাটার নাম কি বললেন? সুক মুগাইয়াত। আর মাদ্রাসা? জায়দিয়া মাদ্রাসা। লাউ চিংড়ি আলহামদুলিল্লাহ খাইলাম, এটাতে ঝাল একেবারে কম, এই জন্যই আলহামদুলিল্লাহ বলছি। বাকি যেগুলো গেছে ওগুলোতে ঝাল একটু বেশি বেশি ছিল। আগে মাছ খাই, এখানে 2 পিস কই, 2 পিসের দাম 14 টাকা। এখানে আবার 2 পিস তেলাপিয়া, 2 পিসের দাম 10 টাকা। আমার তেলাপিয়া বেশি পছন্দ, আমি তেলাপিয়া নিতে চাই, কিন্তু নিব কিভাবে? আমরা তো মানুষ 3 জন। আমি হাফ নিয়ে নিলাম ভাই।
মাথার অংশ থেকেই হাফ নিলাম, হ্যাঁ। আচ্ছা, তেলাপিয়া মাছটা আমার পছন্দের মাছ। আচ্ছা, এই মাছগুলো কি বাংলাদেশ থেকে আসে নাকি? এগুলো বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়। এগুলো বাংলাদেশ থেকে ইম্পোর্ট হয়। আচ্ছা, এটা সরিষা বাটা দিয়ে করা। সর্ষে ইলিশ খাই না আমরা, আজকে আমরা খাচ্ছি সর্ষে তেলাপিয়া। আচ্ছা, এটা ভালোই, খারাপ না। মাছটা ভেজে তারপর রান্না করা হয়েছে। ঝাল কম, কাঁচামরিচের ঝাল আছে হালকা, সেটা আপনারা বুঝবেন। এই যে দেখেন কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। সরিষা বাটা দিয়ে মাছ রান্না করলে যতটুকু কাঁচামরিচ দেওয়া লাগে অতটুকু দিছে, এ ঠিক আছে। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আমি আমার জীবনের প্রথম সরিষা তেলাপিয়া খাইলাম। একেবারে খারাপ লাগে না না, একেবারে তো খারাপ লাগেনি না, বরং ভালো লাগছে, মোটামুটি ভালোই লাগছে। মানে এটাও ট্রাই করা যায় বাসায়। করা যাবে বিষয়। আমার আসলে মদিনা বাসায় ট্রাই করা যায়, অথবা এখানে যারা আসবেন তাদের যদি বাজেট কম থাকে, তারা যদি 10 টাকা দিয়ে 2টা তেলাপিয়া নিয়ে দুজন খায়, তাহলে সেটা বেটার না? ইলিশের মধ্যেও সরিষা বাটা দিছে। ডাটাগুলো বের করে ফেলি। তাইলে এখানে আসলে আপনারা মোটামুটি ইলিশ, কই, তেলাপিয়া, কাসকি, লইট্টা এইসব মাছগুলো পাবেন। আর সাথে বিভিন্ন সবজি, ভর্তা এগুলো পাবেন। আরও পাবেন ব্রোস্ট। যদি ইলিশ মাছ খুব বেশি খাইতে ইচ্ছা করে তাহলে খায়েন, হ্যাঁ। ইলিশ ঠিক আছে, বাট ইলিশের ফ্লেভারটা কিন্তু একটু কম। ইলিশের নিজস্ব যে ফ্লেভারটা, এটা একটু কম আছে। কালা ভুনা, 2 টুকরা কালা ভুনা নিলাম। মাংসটা কি গরুর? গরুর না? জি করুন। গরুর মাংস এখানে অনেক পদের পাওয়া যায়, ফ্রোজেন পাওয়া যায়, টাটকা পাওয়া যায়। ইন্ডিয়া পাকিস্তান থেকে ইম্পোর্ট হয়। এখানে গরু কিনে ব্রোস্ট চলে আসছে। কত ব্রোস্ট? আচ্ছা, এই যে দেখেন ব্রোস্ট চলে আসছে। চিংড়িটা কই ভাই? চিংড়ি শেষ হয়ে গেছে, বুঝছি। কালা ভুনাটা কিন্তু ভালো হয়েছে। ভালোই হয়েছে। একটু ডাল নেই। ভাই কিছু নিচ্ছেন না আপনারা? ডালটা গরম কিন্তু দুপুরে রান্না করা। ডাল না নিলেই মনে হয় ভালো করতাম, মাংসটা দিয়ে খাইতে ভালো লাগতেছিল। রোস্ট নেই। এইটার অবস্থা তো খুবই ছোট। আপনি ছোট খাবেন না বড় খাবেন ব্রোস্ট? কারণ আমাদের জিয়ান আবার ব্রোস্ট পাগল, সে আবার এইসব ভাজা পোড়া খাইতে চায় না। সহজে এই জিয়ান ব্রোস্ট রাখছি। আলু আলু মধ্যে
না না, অল্প 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 অল্প, সামান্য 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 গরুর মাংস খাবো একটু। চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে। মেয়োনেজ খাওয়া লাগবে না। দেখেন আমরা ব্রোস্ট দিয়ে ভাত খাই, সাথে আমরা আবার নাগেটসও নিব 2 টুকরা, এক একজনের ভাগে 2 টুকরা করে পড়ছে। আবারও আলু, আলু। আলুই আলু, আলুই জীবন ভরা। ঠিক আছে, সস টস এগুলো আছে, আমরা এইটা নিচি ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত আমি এই মাংসটা টেস্ট করি নাই। এই যে এটা সাথে আমি একটু ঝোল নেব। আমার কাছে কেন যেন মনে হচ্ছে কালাভুনাটাই বেশি মজা। ঝোল তো পাই নাই, পাইছি হচ্ছে গিয়ে এলাচ। না এটাও তো মজা ভাই, এটা একটু ঝোল এনে দিবেন তেল ছাড়া। গরু মাংস কালা ভুনা মজা ঠিক আছে, লাল ভুনাও মজা। পুঁই শাকটা খাই নাই এখনো। আমি ভাবছিলাম পুঁই শাকটা আমি ডাল দিয়ে খাবো, কিন্তু ডালটা একটু বাসি লাগলো। ওই যে দুপুরের ডাল আমরা রাতে আসছি খাইতে, পুঁই শাকটাই খাই, খালি খাই। পুঁই শাক মজা, সুপার। আলহামদুলিল্লাহ। একটু রোস্ট খাই, রোস্ট না সরি নাগেট। এই জায়গার নাগেটগুলা এরকমই সলিড চিকেন। এই যে দেখেন এই লোকটা কি করে ভাই, আল্লাহর রাস্তায় খায় না এগুলা, রিকোয়েস্ট। এভাবে মেহনত খায় না ভাই। ভালোই, খারাপ না, বাংলা খাবার বেশি ভালো। ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিই। ভালো থাকেন সবাই। অনেকগুলো বাংলা রেস্টুরেন্ট আছে, আপনার যেখানে ইচ্ছা খাবেন। আমরা ফেনী হোটেলে খাইলাম, আমার কাছে ভালোই লাগছে, ঝালটা একটু বেশি। এই আর কি, আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ভাই এখানে নিয়ে আসার জন্য।